আমি পড়ছি ভাই একটা মহাবিপদে। পথে ঘাটে যেখানেই বের হই, বন্ধুরা দেখলে একটাই প্রশ্ন, প্রেম করিস না কেন, প্রেম করিস না কেন? আরে ভাই, প্রেমটা আমি করবো কিভাবে? সুন্দরী কোনো মেয়ে তো আমাকে প্রপোজই করে না। আর সুন্দরী কোনো মেয়ে প্রপোজ না করলে তো আমি প্রেম করবো না। কারণ আমি ঠিক করছি, আমার গার্লফ্রেন্ড যত বেশি সুন্দরী হবে, আমি তাকে ঠিক তত বেশি পরিমাণ ভালোবাসবো। তার মানে আমার গার্লফ্রেন্ড সুন্দরী হওয়া এবং তার প্রতি আমার ভালোবাসার পরিমাণটা, এই দুইটা পরস্পর সমানুপাতিক। এখন প্রশ্ন হলো সমানুপাতিক কেন? কারণ আমরা জানি, যখন দুইটা মান একই হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তখন তাদের মধ্যে সম্পর্কটা হলো সমানুপাতিক। আচ্ছা, বিষয়টা একটু বোর্ডে দেখানো যাক। ধরলাম এই হলো আমার ভালোবাসা সমানুপাতিক গার্লফ্রেন্ড সুন্দরী হওয়া। তার মানে আমার ভালোবাসার সমানুপাতিক গার্লফ্রেন্ড সুন্দরী হওয়া। তার মানে আমার গার্লফ্রেন্ড যত বেশি সুন্দরী হবে, আমার ভালোবাসার পরিমাণটা তত বেশি বৃদ্ধি পাবে। আচ্ছা, বিষয়টা আমি একটু ম্যাথমেটিক্যালি দেখাই। ধরলাম আমার গার্লফ্রেন্ড 10% সুন্দরী। সেক্ষেত্রে আমি ধরে নিলাম তার প্রতি আমার ভালোবাসাটা তার দ্বিগুণ, ধরলাম 20%। এখন আমরা জানি, এই মাঝের এই সমানুপাতিক চিহ্ন যদি তুলে আমি সমান সমান দিই, তাহলে একটা ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তা এই ক্ষেত্রে আমার ধ্রুবক সংখ্যাটা হবে হচ্ছে 2, কারণ 2 গুণ 10 সমান সমান হচ্ছে 20। আচ্ছা, এখন আমি দেখাবো কিভাবে গার্লফ্রেন্ড বেশি সুন্দরী হইলে আমার ভালোবাসার পরিমাণটা আরো বেশি হবে। তা ধরলাম আমার গার্লফ্রেন্ড এখন 10% না, সে 20% সুন্দরী। সেক্ষেত্রে ভালোবাসার পরিমাণটা 40%। একই রকম ভাবে যদি আমার গার্লফ্রেন্ড 30% সুন্দরী হয়, সেক্ষেত্রে তার প্রতি ভালোবাসার পরিমাণটা হবে 60%। তাহলে আমরা দেখতে পাচ্ছি, গার্লফ্রেন্ড যত বেশি সুন্দরী হইতেছে, ভালোবাসার পরিমাণ তত বেশি বৃদ্ধি পাইতেছে। তা এই সম্পর্কটাকে বলা হচ্ছে সমানুপাতিক। যখন দুইটা মান একই হারে বৃদ্ধি পায়, যখন দুইটা মান একই হারে বৃদ্ধি পায়। আচ্ছা, সমানুপাতিক বিষয়টা আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। ধরলাম যে এক্স এক্স আর ওয়াই, এই দুইটা মান পরস্পর সমানুপাতিক। এই দুইটা মান পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা জানি এটাকে লেখা যাবে এক্স সমান সমান কে ওয়াই। ঠিক আছে, এটাকে আবারও লেখা যাবে এক্স ভাগ ওয়াই সমান সমান হচ্ছে কে। এখন তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি দুইটা মান সমানুপাতিক হয়, তবে তাদের মধ্যে মূলত ভাগের সম্পর্ক। তাদের মধ্যে মূলত কি? ভাগের সম্পর্ক। ভাগের সম্পর্কটা কিভাবে? দেখো, আমরা একটু আগে দেখছি যে গার্লফ্রেন্ড যখন 10% সুন্দরী ছিল, তখন আমি তাকে ভালোবাসছিলাম 20%। ধ্রুবক সংখ্যাটা ছিল হচ্ছে 2। আবার গার্লফ্রেন্ড যখন 20% সুন্দরী ছিল, তখন আমি তাকে ভালোবাসছিলাম 40%। ঠিক আছে, এখন দেখো, এই 20কে 10 দিয়ে ভাগ করলো 2, আবার 40কে 20 দিয়ে ভাগ করলো 2। তার মানে এই এক্স আর ওয়াই, এই দুটোর মধ্যে মূলত ভাগের সম্পর্ক। বিষয়টা ক্লিয়ার? তা এইটা হচ্ছে আমাদের সমানুপাতিক সমস্যা। আচ্ছা, এবার আসি ব্যস্ত অনুপাতিকে। এখন আমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড তো হইলো, তো এখন কি আমি তাকে বিয়ে করব? প্রশ্নই ওঠে না। কারণ আমি আশেপাশে যতটুকু দেখছি, যার বউ যত বেশি সুন্দরী, তার সংসারে সুখ শান্তির পরিমাণ তত কম। তাহলে বউ যত বেশি সুন্দরী হয়, সুখ শান্তির পরিমাণ তত বেশি কমে যায়। তার মানে একটা মান যদি বৃদ্ধি পায়, তবে আর একটা মান হচ্ছে হ্রাস পায়। তো এই একটা মান যদি বৃদ্ধি পায় আর একটা মান যদি কমে যায়, তখন তাদের মধ্যে এই সম্পর্কটাকে বলা হয় হচ্ছে ব্যস্তানুপাতিক। ধরলাম বউ সুন্দরী ব্যস্তানুপাতিক সুখ সুখ শান্তি। আচ্ছা, তার মানে আমি এখানে দেখাতে চাচ্ছি যে বউ যদি সুন্দরী হয়, তবে সুখ শান্তির পরিমাণ কমে যায়। দেখো, ব্যস্তানুপাতিক যখন হবে, যখন দুইটা মানের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, তখন যে মানটা কমে যাবে, সেই মানটা হচ্ছে 1/d লিখতে হয়। ঠিক আছে, এভাবে লিখতে হবে। আচ্ছা, বিষয়টা আমি আর একটু ভালো করে বোঝাই। আচ্ছা, ধরলাম আমার বউ সুন্দরী হওয়ার পরিমাণটা আমি ধরলাম হচ্ছে এক্স। আমার বউ যে কি পরিমাণ সুন্দরী? এক্স পরিমাণ সুন্দরী। এক্ষেত্রে ধরো আমার সংসারে সুখ শান্তির পরিমাণ হচ্ছে ওয়াই।
সুখ শান্তির পরিমাণটা হচ্ছে ওয়াই। তো আমরা সবাই জানি যখন এই সমানুপাতিক চিহ্ন তুলে যখন সমান সমান যখন দেওয়া হয় তখন একটা ধ্রুবক সংখ্যা দেওয়া লাগে। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি x সমান সমান কে ওয়াই। তো এখান থেকে আরো লিখতে পারি যে x ইন্টু ওয়াই সমান সমান হচ্ছে কে। আচ্ছা দেখো আমি এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম, যদি দুইটা মানের মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক হয় তবে তাদের মধ্যে মূলত গুণের সম্পর্ক। আচ্ছা বিষয়টা আর একটু ভালো করে ম্যাথমেটিক্যালি দেখানো যাক। তো দেখো এখানে আমি লিখছি, এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে বহু সুন্দরী হওয়ার পরিমাণ, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে সুখের পরিমাণ, সংসারের সুখের পরিমাণ। তো দেখো আমি যদি এখানে এই এক্স এর পরিমাণটা ধরি হচ্ছে 20%, তার মানে আমার বউ হচ্ছে 20% সুন্দরী। সেই ক্ষেত্রে আমি ধরলাম আমার সংসারের সুখ শান্তির পরিমাণ হচ্ছে 1/10%। তো এই ক্ষেত্রে ধ্রুবক সংখ্যাটা কত হবে? ধ্রুবক সংখ্যাটা হবে হচ্ছে 2। তো এখন ধরলাম আমার বউ আরো বেশি সুন্দর হইল, তা সেই সুন্দর হইল কত? ধরলাম 40%। সেক্ষেত্রে আমার সংসারের সুখ শান্তির পরিমাণটা কত হবে? সংসারের সুখ শান্তির পরিমাণটা হবে হচ্ছে 20%। এখন দেখো এইখানে কিন্তু সুখ শান্তির পরিমাণটা কি কমে যাচ্ছে। আগে ছিল দেখো বউ সুন্দরী হয়েছে কত, আগে ছিল 20%, এখন হচ্ছে 40% হয়েছে। বউ কিন্তু আরো সুন্দরী হয়েছে, কিন্তু সুখ শান্তির পরিমাণটা কত ছিল? আগে ছিল 1/10, এখন এই হয়েছে কত? 1/20, অনেক বেশি কমে গেছে। আচ্ছা ধরলাম আমার বউটা আরো বেশি সুন্দরী হইলো, সে ধরলাম সুন্দরী হলো কত? 60%। সেক্ষেত্রে আমার সংসারের সুখ শান্তির পরিমাণ হবে কত? 1/30%। ঠিক আছে, দেখো বউ তত বেশি সুন্দরী হইতেছে, সুখ শান্তির পরিমাণ তত বেশি কমে যাইতেছে, কমে যাচ্ছে। তা এটাই হচ্ছে একটা মান বাড়ার সাথে সাথে আর একটা মান কমে যাচ্ছে, এদেরকে বলা হয় হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আশা করি সবাই এই ক্লাসটা দেখে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাইছো। তো তোমরা যারা আমার মতো এই সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে প্রেম এবং বিয়ে করতে পারতেছো না, তারা দয়া করে ভিডিওটা শেয়ার করো। সবাইকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ।